ডক্টর ইউনূস সাহেব পৃথিবীব্যাপী অনেক কথা বলেছেন। আজকে যখন তার হাতে ক্ষমতা, তিনি তো গরিব মানুষকে ভালো রাখবেন। তিনি বলেছেন এক সময় যে আমি ক্ষুধাকে, দারিদ্রকে জাদুঘরে পাঠাবো, এটা ডক্টর ইউনূস সাহেবের কথা। এখন দেখছি উনার হাত দিয়ে ওই সমস্ত লুটেরা, ওই সমস্ত ব্যাংক ডাকাতরা, তাদের কাছেই তো কালো টাকা। তো তারা যদি কালো টাকার আপনার সাদা করতে পারে, আর আপনার হেলথ সেক্টর, আপনার এডুকেশন সেক্টর, অন্যান্য সেক্টর যদি আপনার বঞ্চিত হয়, তাদের যদি বরাদ্দ না থাকে, সোশ্যাল সেফটি নেটে যদি বরাদ্দ কম থাকে, তাহলে তো মানুষের কল্যাণের জন্য যে লড়াই আন্দোলন 15 বছর ধরে হয়েছে, সর্বশেষে ছাত্র জনতা তাদের আত্মহুতির মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে তার পরিস্থিতিতে প্রত্যেকটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল তারা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে যে আপনি দেশটা ভালো চালান। তার হাতের যে বাজেট, সেই বাজেট কেন আপনার গরিবকে আরো গরিব করা, আপনার যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে পদক্ষেপ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বরং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের উপরে চাপ আরো বাড়বে, এটা অর্থনীতিবিদরা বলছেন, এটা আমার কথা নয়। এই বাজেট, যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, জাতীয়তাবাদী তাঁতি দলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ঈদের প্রাক্কালে এই উদ্যোগ গ্রহণ করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ।